দেখো লাস্ট কয়েকটা ক্লাস ধরে আমি একই কথা বলে আসছি, সিরিয়াস হয়ে যাও। হাতে আর মাত্র 30 ডেজ আছে। এই 30 ডেজে সোসাইটি থেকে, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, নিজেকে আইসোলেটেড করে ফেলো। যদি তোমার সত্যিই স্বপ্ন থাকে যে আমি ডক্টর হবই হব, রাতে ঘুমিয়ে যদি স্বপ্ন দেখো যে হ্যাঁ আমার হোয়াইট কোট সেরিমনি হচ্ছে, গায়ে হোয়াইট কোট পরানো হচ্ছে, গলায় স্টেথোস্কোপ, আমার বাড়ির সামনে একটা নেম প্লেটে ডক্টর সামথিং আমার নিজের নাম লেখা আছে, তাহলে এই স্বপ্ন যদি সত্যি করতে হয় নিজেকে আইসোলেটেড করে ফেলো 30 ডেজের জন্য। যত বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাটাচ থাকবে ভাই, বন্ধু, বান্ধব, ফ্যামিলি, তত স্বপ্ন থেকে দূরে চলে যাবে। এই 30 দিন প্রচণ্ড ভাইটাল, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এখানে যদি সিস্টেম ফেল হয় তাহলে সারা জীবন ফেল করবে। দেখো সিম্পল হিসেবে আমি সবসময় বলি, যদি 30 দিন খাটলে পরবর্তী 30 বছর হ্যাপি থাকা যায়, তাহলে 30 দিন খাটা ভালো এবং জান লাগিয়ে দিতে হবে, সিরিয়াসলি খাটতে হবে, একদম নিজের 100% দিই। যেন এক্সামের রেজাল্ট বেরোলে বা এক্সাম দিয়ে আসার পরে যেন এটা ফিল না, ইস যদি আর একটু পড়তাম, স্যার ওই দুটো চ্যাপ্টার ভালো মতো পড়তে বলেছিল, যদি আর একটু ফোকাস করতাম তাহলে আরও 3টে কোশ্চেন ভালো অ্যাটেন্ড করতে পারতাম। যদি লাইফে মানে এই জিনিসটা যদি বারবার আসে, যদি ইফ যদি এটা করতাম, তাহলে কিন্তু তুমি ডেঞ্জারাস সিচুয়েশনে আছো, তাহলে সারা জীবন তোমাকে আফসোস করতে হবে। যখন রেজাল্টটা বেরোবে, পাশের জন দেখবে মানে ভালো র্যাঙ্ক করেছে, তুমি মাত্র কাট অফ ক্রস করতে পারো নি 2 নম্বর, 3 নম্বর বা 5 নম্বরে, তার মতো দুঃখ আর নেই। সারা জীবন নিজেকে দোষারোপ করবে, নিজেকে ব্লেম করবে। আর একবার ইয়ার এরকম চলে গেলে বারবার ওই সেম ইয়ার সেম মুহূর্ত ফিরে আসবে না। দ্যাটস ওয়াই সিরিয়াস হয়ে যাও। তো এখানে খুব কমন জিনিস যে স্যার লাস্ট 30 ডেজের আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আমরা তো খুব কমন এখন নিশ্চয়ই গুগল করছো, গুগলে তো মানে মোটামুটি কিওয়ার্ড এক্সপ্লেনারে গেলে শুধু এই জিনিসগুলো দেখা যায় যে স্টুডেন্ট আমরা কী সার্চ করি, লাস্ট 30 ডেজে মানে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লাস্ট 30 ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি, লাস্ট 30 ডেজে মানে কতগুলো মক টেস্ট দেবো, সামথিং। বাট এইগুলো এত বেশি হ্যাপাজার্ট করার দরকার নেই, এত বেশি ঝামেলা করার দরকার নেই। টু দি পয়েন্টে চলে এসো, এইগুলো থেকে মানে বেরো। সাফিসিয়েন্ট প্রচুর মক টেস্ট দিয়েছো, নো ডাউট, প্রচুর থিওরি পড়েছো, প্রচুর এনসিইআরটি করেছো, এবার একটুখানি ফোকাসড হও। সেখানে ফোকাসড হওয়াতে কয়েকটা জিনিস আমি যেটা বলি, যদি তোমরা একমত হতে পারো তো তাহলে এই জিনিসটা ফলো করতে পারো। অবশ্যই 30 দিন বাকি, কোনো ভিডিওতে দেখছো কোনো স্যার ম্যাম বলছে যে 60খানা মক টেস্ট দাও, কেউ বলছে 30 দিনে প্রতিদিনই মক টেস্ট দাও। তো আমি বলি এতগুলো দিও না, 10টা বা 12টা মক টেস্ট দেওয়ার পরে তোমার আস্তে আস্তে এফিসিয়েন্সি কমে যাবে। এক্সাম দিতেই তোমার বিরক্তি লাগবে, তোমার ব্রেন আর নিতে পারবে না। পার ডে থোড়ি এত এক্সাম দেওয়া সম্ভব। এটা শুধু নয়, মেন সমস্যা হচ্ছে আজকে আমি এক্সাম দিলাম, কালকেও দিলাম, পরশু দিলাম। আজকের এক্সামে আমি নম্বর পেলাম 520, কালকের এক্সামে পেলাম 510, তারপরে এক্সামে পেলাম 540। তাহলে আমি 720 থেকে যে নম্বরগুলো কম পেলাম, কেন কম পেলাম? তার সলিউশন কোথায় পাবে, তার কারণ কোথায় ব্যাখ্যা করবে? তাহলে প্রতিদিন শুধু মক টেস্ট দিলেই হবে? যে নম্বরগুলো কম আসছে, কেন কম আসছে তার ব্যাখ্যা করতে হবে না, তার সলিউশন করতে হবে না? দ্যাটস ওয়াই প্রতিদিন মক টেস্ট দিও না। একটা কাজ করতে পারো, ফুল টেস্ট একদিন ছাড়া দাও। তার মানে আমি যদি মোটামুটি রাফলি হিসেব করি, তাহলে 30 ডেজে আমার দাবি তুমি যদি ফুল টেস্ট দাও, এফটি ফুল টেস্ট 15টা দাও। আর পার্ট টেস্ট, দ্যাট মিনস হোল 11 একটা, হোল 12 একটা, বা সিলেক্টিভ কিছু চ্যাপ্টারের উপরে প্রচুর বই আছে মার্কেটে, যে কোনো বই পারচেস করে নাও, কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই। সেখানে পার্ট টেস্ট এটাও গোটা 15 দিয়ে দাও। ওকে, অল্টারনেটিভ ডেতে আজকে আমি ফুল টেস্ট দিলে কালকের আমি ফুল টেস্ট দেবো না, কালকে একটা পার্ট টেস্ট দেবো। কিসের পার্ট টেস্ট দেবো? আজকে যখন ফুল টেস্ট দিলাম, ফুল টেস্টে আমি দেখলাম, মনে করো সাপোজ লজ অফ মোশন, নিউটনস লজ অফ মোশন, আর কিছু একটা মনে করো ওইদিকে মডার্ন ফিজিক্স। ওকে, মডার্ন ফিজিক্সের এই দুটো পার্ট থেকে আমি যে কোশ্চেনগুলো দিয়েছিল একটাও অ্যাটেন্ড করতে পারিনি। ব্যাস, তার মানে এখানে আমার প্রশ্ন এলো ল্যাক অফ কনসেপ্টের। তাহলে ল্যাক অফ কনসেপ্টের উপরে এই দুটোর উপরে আমাকে ফোকাস করতে হবে নেক্সট এক্সামে। তাহলে এই দুটোর উপরে আমি একদম স্টাডি করে নিলাম, থিওরি, নিউমেরিক্যাল সবগুলো দেখে নিলাম, ফর্মুলায় করে নিলাম, কিছু নর্মাল র্যান্ডাম প্রবলেম প্র্যাকটিস করে নিলাম। এবার যে তুমি চ্যাপ্টার ওয়াইজ দেখবে মক টেস্টের প্রচুর মার্কেটে বই আছে, দিশা পাবলিকেশান, এমটিজি, বিভিন্ন জায়গার বই আছে। তো সেই বই নিলে স্পেশালি এই নিউটনস লস অফ মোশন অ্যান্ড মডার্ন ফিজিক্সের চ্যাপ্টারে দুটো চলো আধ ঘন্টা 1 ঘন্টার একটা মক টেস্ট দিয়ে দাও, সলভ হয়ে গেল। তুমি দেখলে না তোমার ডেভেলপমেন্ট হয়েছে। দিয়ে পরের দিন 3rd নম্বর ডে, তাহলে ডে 1-এ আমি কী করলাম, ফুল টেস্ট। ডে 2-তে এসে পার্ট টেস্ট, তারপরে ডে 3 পার্ট টেস্ট আমি সলভ করে দিলাম যে কোন কোন জায়গায় আমার ফল্ট ছিল, সলভ হয়ে গেল, ব্যাস দিয়ে আবার একটা ফুল টেস্ট দিলাম। দিয়ে পরের দিন যখন তুমি টেস্ট দিচ্ছ, মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখো যে চ্যাপ্টারগুলো তুমি রিকভার করলে আবার সেম ভুল সেখান থেকে হচ্ছে কিনা। যদি হয় তার মানে একটাই অর্থ যে তোমার কনসেপ্ট এখনও ক্লিয়ার হয়নি, তাহলে তোমাকে আবার 4th ডেজে এসে কিন্তু তোমাকে সেটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, নতুন প্রবলেম আসতেই পারে, যে নতুন আর একরকম টাইপের তোমার ডাউট ক্রিয়েট হয়েছে, হ্যাঁ সেটা তখন তুমি আবার সলভ করে। বাট একই টাইপের প্রবলেম যদি প্রতি এক্সামে রিপিট হয়, তার মানে তোমার কোনো ডেভেলপমেন্টই হচ্ছে না। তাহলে সেটা জাস্টিফাই করার জন্য কিন্তু মিডিলে একদিন করে বাফার ডে তোমাকে রাখতে হবে। ওই কারণে এটা আমার ওপিনিয়নে রাইট স্ট্র্যাটেজি হওয়া উচিত, বা এইভাবে মেনটেন করো, দেখো বেটার স্কোর হবে। ওকে, আর এই বেটার স্কোর হওয়াতে আরেকটা জিনিস আমাদের কিন্তু এখানে ফোকাস করতে হবে, যেটা আমি লাস্ট প্রচুর ক্লাসে ডিসকাস করেছি এই জিনিসের উপরে। 3টে জিনিস এখানে আমি বারবার বলেছিলাম।
এই যখন মক টেস্টগুলো দিচ্ছ, নিজের ডেভেলপমেন্ট বুঝতে গেলে এই 3টে জিনিসের উপরে ফোকাস করো। যত মক টেস্ট দিচ্ছ লাস্ট অন্তত 10টা থেকে 15টা মক টেস্টের পেপার অ্যানালিসিস করো। পেপার অ্যানালিসিস করা মানে তুমি কত পেয়েছিলে আর কোন কোন জায়গায় তুমি সলভ করেছিলে তাও নম্বর কাটা গেছে, মানে -1 খেয়েছো, আর কোন কোন কোশ্চেনগুলো তুমি সলভই করতে পারোনি, দ্যাট মিনস তোমার কনসেপ্ট ছিল না বলে সলভ করা হয়ে ওঠেনি। এই লাস্ট মানে যে ইনস্টিটিউটে পড়ে থাকো, দেখো তুমি অ্যালেনের মক টেস্ট দিতে পারো, আকাশের মক টেস্ট দিতে পারো, পিডব্লিউ দিতে পারো, যেখানে খুশি। তো সেই ডেটাগুলো কালেক্ট করো, সেই মক টেস্টের যে কোশ্চেনগুলো আছে, তুমি যে টেস্টগুলো দিয়েছো সেখান থেকে তোমার যে ডাউটে যে জায়গাগুলো বা যেগুলো মেন কোর জায়গাগুলো সেগুলো সব আইডেন্টিফাই করে নিয়ে এসো। যখনই তুমি কোশ্চেনগুলো আইডেন্টিফাই করে আনলে সেখানে 3টে পয়েন্ট প্রতিটা কোশ্চেনে আমাদের মাথায় খেলবে। একটা হচ্ছে ল্যাক অফ কনসেপ্ট অর যেটাকে আমরা বলছি ল্যাক অফ নলেজ, একটা হচ্ছে ল্যাক অফ টাইম ম্যানেজমেন্ট, আর হচ্ছে কমন সিলি মিস্টেক। এই 3টে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। ল্যাক অফ কনসেপ্টে মানে যে কোশ্চেনগুলো তুমি সলভ করেছো তাও -1 খেয়েছো, বা কিছু কিছু কোশ্চেন তোমার মনে হচ্ছে আমি পারবো বাট প্রপার আইডিয়াটা আমি পাচ্ছি না কোথা থেকে স্টার্ট করবো, দ্যাট মিনস ল্যাক অফ কনসেপ্ট। সেগুলো খুঁজে বার করো কোন কোন চ্যাপ্টারতে এটা হচ্ছে, বা ল্যাক অফ নলেজ। সেকেন্ড টাইপের প্রবলেমে আমাদের কী হয়, আমি তো পারবো তো আমি বটে, আমি বায়োলজি ঠিক করে ফেলেছি, আমি কেমিস্ট্রিও হয়ে গেছে, বাট ফিজিক্সের ক্ষেত্রে লাস্ট 10টা কোশ্চেন পড়তেই পারিনি কারণ টাইম ছিল না। তাহলে সেটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমি টাইম ম্যানেজমেন্ট আমি করতে পারছি কি পারছি না। যদি সত্যিই আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, তাহলে বাড়িতে যখন প্রবলেম প্র্যাকটিস করছো বা বাড়িতে যখন মক টেস্ট দিচ্ছ একদম স্টপ ওয়াচ লাগিয়ে দাও, একদম ঘড়ির কাঁটায়। ওই টাইমে উঠবো না, না জল খেতে উঠবো, না বাথরুম করতে যাওয়ার জন্য উঠবো, কেউ ডাকলেও উঠবো না, আমি পুরো আধ ঘন্টা বসে থাকবো ওখানে। ওকে, তো এটা কিন্তু খুব জরুরি। আর আমাদের লাস্টে পড়ে রইল কমন সিলি মিস্টেক। সিলি মিস্টেক তো ভয়ানক, একদম ডেঞ্জারাস জিনিস, মানে কত যে নম্বর এখানে চলে যায় তার কোনো ঠিক নেই। খুব আমাদের বেসিক মিস্টেক করে ফেলি। কোনো জায়গায় আমাদের এরকম বলে দেয় যে ফাইনাল ভেলোসিটি বা ইনিশিয়াল ভেলোসিটি বার করো, আমরা উল্টো করে দিয়েছি, ইনিশিয়াল বাই ফাইনাল করে দিয়েছি, সিলি মিস্টেক। কোনো জায়গায় যেমন যদি আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেয়, তাহলে ফর্মুলাটা কি আছে 1/r ইকুইভ্যালেন্ট প্যারালাল কম্বিনেশনের জন্য, বাট তুমি যে 1/, ছিল তুমি লাস্টের ওটা উল্টাতে ভুলে গেছো, সিলি মিস্টেক। তারপরে হতে পারে তুমি মডার্ন ফিজিক্সে তোমার কোনো একটা স্টেট থেকে অ্যানাদার একটা স্টেটে ইলেকট্রন জাম্প করছে, তার জন্য ওয়েভলেন্থ বার করতে বলছে। ওয়েভলেন্থের ফর্মুলাটা কী ছিল, 1/λ = r × 1/nf² - 1/ni²। এই যে 1/λ আছে তুমি ওটা উল্টাতে ভুলে যাচ্ছ, হতেই পারে এই টাইপের মিস্টেক। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কোশ্চেনে বলেছে সিরিজ, বাট তুমি প্যারালালের ফর্মুলা ধরে ফেলেছো, খেয়াল রাখতে হবে। যখন ক্যাপাসিট্যান্সের সিরিজ প্যারালাল হয় আর যখন রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল হয়, দুজন পুরো উল্টোতে চলে, মাথায় রাখতে হবে। কোনো জায়গায় বলেছে মাস ডাবল হয়ে গেছে, বা কোনো জায়গায় মনে করো বলেছে রেডিয়াস ডবল হয়ে গেছে। রেডিয়াস ডবলে ধরো তুমি ইলেকট্রোস্ট্যাটের গল্পই নাও, যে সেখানে A proportional to 1/r²। এবার বললো রেডিয়াসটা ডাবল হয়ে গেছে, তাহলে তার জন্য নিউ ফোর্স কত, বাকি সব ঠিকঠাক আছে, তাহলে তোমার কী লেখা উচিত, অ্যানাদার কেসে A prime proportional to 1/2r তার হোল স্কোয়ার। বাট তুমি কি করলে, এই পুরোটার হোল স্কোয়ার না করে, এটা তো সিলি মিস্টেক, তুমি লিখে দিলে শুধু 2r²। দুটোর কি একই মিনিং হলো? অ্যান্সার জন্য। তাহলে এই টাইপের মিস্টেকগুলো হচ্ছে কিনা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এগুলো কিন্তু ভয়ানক জিনিস। ভেক্টর নোটেশনগুলো ফলো করতে হবে, কোথায় ভেক্টরে আছে, কোথায় স্কেলারে আছে ডেটাগুলো, আমার অ্যান্সারগুলো কীভাবে চাইছে। এই জিনিসগুলো প্রতিটা বাড়িতে মক টেস্ট দেওয়ার সাথে সাথে নিজেকে রিকভার করো, নিজেকে এভরি মোমেন্টে আপডেট করো। ওকে, আর অলরেডি আমি লাস্ট কয়েকটা ক্লাস ধরে বলে আসছি যে আমি একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করেছি তোমাদের জন্য, স্পেশালি 2025-এর নিটের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপটা জয়েন করে নাও, এখানে 200 কোশ্চেনের একটা সেট দেওয়া আছে, যারা নতুন জয়েন করছো তাদের জন্য আরেকবার ওখানে পোস্ট করে দেওয়া হবে। প্লাস বাড়িতে প্র্যাকটিসের জন্য আমি বেশ কিছু কোশ্চেন সেট, পার্ট টেস্ট, ফুল টেস্ট তোমাদেরকে ফ্রিতে ওখানে দিয়ে দেবো। তোমরা সিরিয়াসলি যাদের কাছে মনে হচ্ছে যে আমার কাছে সাফিসিয়েন্ট কোশ্চেন নেই, বা আমি আরেকটা মানে থার্ড একটা কোশ্চেনের বা থার্ড টাইপের একটা কোশ্চেনের অ্যাক্সেস নিতে চাই, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই গ্রুপ কিন্তু জয়েন করতে পারো। তো সেখানে আমি তোমাদেরকে বেশ কিছু কোশ্চেন সেখানে সাপ্লাই করে দেবো। ওকে, আরেকটা জিনিস, যারা এই বছরে রানিং ইয়ার স্টুডেন্ট, যারা সদ্য 12 পাস করে এবার নিট দেবে বলে ভাবছো, অবভিয়াসলি রানিং ইয়ারে ভালো প্রিপারেশন আনি ভালো হবে না, মন খারাপ করার দরকার নেই বা নিজেকে বেশি ছোটো ভাবার দরকার নেই। তুমি 1 বছর প্রিপারেশন নিলে তুমিও টপ জায়গায় পৌঁছে যাবে। তো তাদের জন্য মে মাস থেকে তোমাদের নিটটা হয়ে গেলে 10 তারিখ 10th মের অ্যারাউন্ডে আমাদের নতুন একটা ব্যাচ লঞ্চ হচ্ছে ড্রপারদের জন্য, 2026-এর নিটের জন্য। তো যারা যারা ইন্টারেস্টেড, সো তারা নক করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আলাদা করে, তো সেখানে নক করতে পারো, তো আরও ডিটেলসে ডিসকাস হবে। ওকে, বাট ইন বিটুইন একটাই রিকোয়েস্ট, যদি তুমি সিরিয়াস থাকো, নেট নিয়ে সিরিয়াস থাকো, তোমার ফিউচার নিয়ে সিরিয়াস থাকো, তাহলে গ্রুপগুলো জয়েন করো বা ফার্দার মানে ডিটেলসে এসো, নাহলে আদারওয়াইজ ছেড়ে দাও, টাইম পাস করো না, নিজের সময় নষ্ট করো না, বাবা মার স্বপ্নকে এরকমভাবে ধূলিসাৎ করো না, টিচারদেরও সময় নষ্ট করো না। তো সিরিয়াস থাকলে শুধু তারা এসো, সাকসেসফুল হবেই হবে। ওকে, তাহলে চলো আপাতত এই পর্যন্তই।